জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আজ আবারও আলোচনায় বসেছে কমিশন। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। হাসিনার মামলায় মাহমুদুর রহমানের জেরা আজ। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে ভোটের প্রচারণা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাতে আবারও রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেছেন ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। বেশ কিছু বিষয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বৃদ্ধির পর এটি হবে প্রথম বৈঠক। এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। তবে একমত না হওয়ায় 11 সেপ্টেম্বর থেকে 30টি দলের সঙ্গে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ শেখ হাসিনার আইনজীবী দ্বিতীয় দিনের মতো জেরা করবেন মাহমুদুর রহমানকে। এর আগে গত 14 ও 15 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে 474 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া হল সংসদে 589 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী রোববার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেল 3:30টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড়ে সন্ধ্যা 7টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে। এদিন সকাল থেকে চাকসু ভবনে বিভিন্ন পদে প্রার্থী, সমর্থক ও সাধারণ শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। এদিকে দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আমেজ হয়েছে। প্রার্থীরা শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত ও দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলো তাদের প্রচলিত কৌশল পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রচারণার একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার ও কার্যক্রম প্রচার করছেন। ঢাকার ধামরাইয়ে সেতু নির্মাণ কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। 15 কোটি টাকার 2টি সেতুর কাজ ফেলে এক ঠিকাদার লাপাত্তা হলে সেই কাজ নেন অন্য এক ঠিকাদার। তিনিও 6 বছরে শেষ করতে পারেনি সেতুর কাজ। এর মধ্যে নকশায় ভুল, রেলিং ও সংযোগ সেতু না থাকা সহ রয়েছে নানান অভিযোগ। মোস্তাফিজুর রহমান বকুলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন।
ঢাকার ধামরায়ে সোমভাগ ইউনিয়নের ফকটিয়া বংশী নদীতে 2019 সালে শুরু হওয়া সেতুটি নির্মাণ কাজ 2020 সালে শেষ হওয়ার কথা, অথচ 6 বছরেও শেষ হয়নি কাজ। উল্টো 3 দফায় 50% কাজ শেষ করে চতুর্থবারের মতো লাপাত্তা ঠিকাদার। এদিকে দেশপাই মাঝিপাড়া সেতু রেলিং ও সংযোগ সেতু না থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক সহ 10 গ্রামের 20,000 মানুষ। নৌকাতে যাওয়ার সাথে বাচ্চাদের অনেক সমস্যা হয়। এই যে গত বছর এই নৌকা ডুবে অনেক পোলাপান মনে করেন ক্ষতিগ্রস্ত হয়। অনেক লোক আমার বয়স্ক মানুষ অনেক লোক পুল দেখে দেয় বলে, তারা খুব আফসোস করছে পুলের লেগে। অনেক লোক আমরা যদি দেখে দেয় বলেন ওইটাও কোনো শিওর নাই, এই খালি দেরি করে আর পলায় জায়গা খালি। থানা ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, উনি বলছে কাজটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কোনো খোঁজ খবর তারা নিতেছে না। পরে উনারা যোগাযোগ করলো, ওনারা বললো যে আমরা 1 সপ্তাহের মধ্যে আসতেছি। তারপরে 1 সপ্তাহ গেলে কয় সপ্তাহ তার আর কোনো খোঁজ খবর পাই নাই, ফোন করলেও ফোন ধরে না। এদিকে ব্যাপক অনিয়মের অভিযোগের বিষয় জানতে চাইলে বর্তমান ঠিকাদার জানান, বিগত ঠিকাদার লাভের অংশ নিয়ে পালিয়ে গেছে। যে একটা প্রকল্পের লাভজনক যে আইটেমগুলা, এই আইটেমগুলা ওরা কমপ্লিট করে বিল উঠায় চলে যেত, বাকি কাজটা ওরা আর করতো না। যে এই আইটেমে লস হবে বা চালান থাকবে ওই আইটেমটা আর ওরা করতো। আর উপজেলা প্রকৌশলী জানান, দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দেয়া হয়েছে ঠিকাদারকে। প্রকল্পের যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির ঠিকাদার বন্ধ থাকার কারণে আমরা অর্থ দপ্তর থেকে কাজ বাতিলের সুপারিশ করেছি এবং কাজ বাতিলের প্রক্রিয়াধীন রয়েছে। তো কাজ বাতিল হলে আমরা নতুন করে টেন্ডার হবে এবং পরবর্তী যার সাথে কন্ট্রাক্ট হবে সে কাজ করবে। এখন আমরা আশা করছি যে স্বল্প সময়ের মধ্যে কাজটি শেষ হবে। বর্তমান সরকার সেতুটি নির্মাণ করে স্থানীয়দের ভোগান্তি দূর করবে, এমনটাই প্রত্যাশা সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক SM আনিসুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী মিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 8:30টায় সদরের কুইজবাড়ি বাজার এলাকায় পশ্চিম লিওন বেকারিতে অজ্ঞাত 4 থেকে 5 জন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বেকারির মালিক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা লিলি আক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিস এবং প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি নেয় তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে। এর পরিবর্তে দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস ও সকল উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ 2 আসনে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল হামিদ মিয়া। অধ্যাপক আব্দুল হামিদ মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে তিনি ইতিমধ্যেই সিংগাইর উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, শাহরাইল বাজার, বয়রা, হাটবাজার, গ্রামগঞ্জ এবং বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেছেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সহ অনেকে। দুর্গাপূজার সামনে রেখে প্রতিমা তৈরিতে নওগাঁর বাদলগাছি উপজেলার কেন্দ্রীয় মন্দির সহ 8টি ইউনিয়নে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড়, বাঁশ, সুতলি আর রং তুলি দিয়ে তৈরি করছেন এক একটি প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছি উপজেলার সনাতনী পল্লীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় আর রং তুলির আঁচড়ে প্রতিমাগুলো হয়ে উঠেছে
অপরূপ প্রাণবন্ত। খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরি শেষ হলেই শুরু হবে প্রলেপ ও রঙের কাজ। একই দুর্গোৎসবে পরিপূর্ণভাবে সাজাতে মণ্ডপগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জার কাজও। এ উপজেলায় 110টি পূজা মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এটা হচ্ছে বিচেলি সুতুলির দাম বাড়ছে, তো বাঁশ কাঠের দাম বাড়ছে, এই জন্য হচ্ছে দামটা হচ্ছে লাগছে বেশি। আশা করি পূর্বের পূজা থেকে এবারের পূজা অনেকটা ভালো হবে বলে আশা করি। পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবে পূজা উদযাপনের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পুলিশ থাকবে। প্রতিটি কেন্দ্রে হচ্ছে প্রতিটি না একটা ইউনিয়নে 2-3 জন করে ট্যাগ অফিসার থাকবে, মনিটরিং কর্মকর্তা থাকবে, আনসার রয়েছে, প্রতিটা হচ্ছে মণ্ডপে আনসার থাকবে। এইভাবে বিভিন্ন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা রয়েছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকাল 11টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আমির সালমান রনি, উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া ও পাগলা থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস আলম সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আজ আবারও আলোচনায় বসেছে কমিশন। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। হাসিনার মামলায় মাহমুদুর রহমানের জেরা আজ। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে ভোটের প্রচারণা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।